এক মানে কত 2000, এক মানে 2000, দুই মানে কত 4000, পুরো বোঝা গেছে। এক মানে কত 2000, দুই মানে কত 4000, পুরো বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা আসছি, এগুলো তো হয়েছে। নেক্সট আমরা আসছি, আমরা এই এই অঙ্কটা আমরা কি বুঝলাম, যদি আমরা বলছি যে সুদের পরিমাণ যদি সেম বলে তখন আমরা এভাবে করবো না। আচ্ছা চলো আমি কোশ্চেনটা ঘোরাচ্ছি, এটা পুরোপুরি ক্লিয়ার তো, এটা পুরো নিয়ে নিয়েছো। এবার আমি কোশ্চেনটা ঘোরাচ্ছি, আমি ধরলাম যে কিছু পরিমাণ টাকা, মানে আগেরটা কি বললাম, when all interest are equal, when all interest are equal, তখন আমরা কি করব, যে তাদের যে ক্যাপিটাল গুলোর রেশিও সমান সমান, বা P1 to P2 to P3 ডট ডট কত Pn সমান সমান, আমরা কি বলছি 1/R1T1 to 1/R2P2 to 1/R3T3 ডট ডট। ওকে, এটা পুরো ক্লিয়ার। আমাদের when interest are equal। আচ্ছা নেক্সট আমরা আসছি, যদি বলে যে ধরো আমি এদিকে কত কোটি টাকা দিয়েছি, কত দিয়েছি 1 কোটি টাকা দিয়ে, তো ঠিক আছে, ও ঢুকবে না, অসুবিধা নেই। তো আমরা বলছি যে ওটা জাস্ট বলছি, জাস্ট সে আমরা বলি 6 জনকে টোটাল কত টাকা দেওয়া হয়েছে, আর অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, একটা ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে একদম সেম কোশ্চেন যা বলেছি, ধরো আমি বললাম যে ধরো এখানে 6 জন রয়েছে, 6 জনকে আমি বললাম 6 জনকে 6টা রেট অফ ইন্টারেস্ট, 10%, 20%, 30%, 40%, 15% এরকম দেওয়া হয়েছে। বলা হলো ধরো তোমার 5 বছর, তোমার 4 বছর, তোমার 20 বছর, তোমার 17 বছর, 18 বছর, 5 বছর, এদের এই এত বছর পরে গিয়ে দেখা যাবে যে সবার অ্যামাউন্ট সেম। সবার কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট কথার অর্থ কি, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, বোঝা গেছে? মানে P প্লাস I, P প্লাস P মানে প্রিন্সিপাল, I মানে ইন্টারেস্ট, মানে আমরা বলছি সব বৃদ্ধি মূল, বা যেটাকে আমরা বলছি বলো সুদ আসল যেটাকে বলছি। তারপরে আমরা বলছি আমি কিছু পরিমাণ টাকা 6 জনকে দিয়েছি, ঠিক আছে, 6 জনকে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে প্রত্যেক রেট অফ ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকে বললাম 4 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এত বছর পরে সবার কি সেম হবে, অ্যামাউন্ট সেম হবে। তাহলে সবার যদি অ্যামাউন্ট যদি সেম হয়, তাহলে প্রত্যেকের যে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল তাদের অনুপাত কত, বা তাদের পরিমাণ কত, ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই তো? তাহলে আমরা চলে আসছি, আমরা আগেরটা করেছিলাম, R ইনটু P, তাই না? এটা সুদ হয়েছে তো, সুদের সাথে যদি আসল যোগ করলে কি হবে, সুদের সাথে আসল যোগ করলে কি হবে, সুদাসল হবে তো, কি তাই তো? সুদের সাথে আসল যোগ করলে কি হবে, সুদাসল। আমরা নরমালি বলি না যে 100 টাকা নিয়ে আমরা কাজ করি, তাহলে সুদ যা হবে তার সাথে আমি 100 দিয়ে যোগ করলে সুদাসল পেলাম না? 100 টাকায় 5 টাকা সুদ, তাহলে সুদাসল কত হবে, 100 প্লাস 5, তাই তো? পুরো বোঝা গেছে? তার মানে আমরা যদি সুদের সাথে যদি আসল যোগ করি তাহলে কি হবে, সুদাসল পাবো তো। তাহলে বেসিক্যালি এটা 100 নেব না, তার মানে আমরা বলছি এই যে উপরে যেটা লেখা রয়েছে এটা হলো কি when interest are equal, যখন ইন্টারেস্ট সেম হবে তখন হবে 1/R1T1 to 1/R3T3 to 1/R3T3, এটা ডট ডট লেখা যাবে। ওকে, আচ্ছা যদি আমাদের যদি বলে এটা কি when interest are equal, এবার যদি আমাদের বলে অ্যামাউন্টস আর ইকুয়াল বা অ্যামাউন্ট আর ইকুয়াল, when অ্যামাউন্ট আর ইকুয়াল, তাহলে আমরা কি করব, এটাকে মুছে দেবো না, এটাকে থাকুক, এটা হলো I সেম, এটা কি হচ্ছে I মানে কি ইন্টারেস্ট, তো I সেম, এটা হচ্ছে I সেম। ওকে, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে ঠিক আছে A সেম, A মানে কি অ্যামাউন্ট, তো মানে A সমান সমান কি P প্লাস I, তো P প্লাস I। আচ্ছা তাহলে আমরা বলছি যদি আমাদের অ্যামাউন্ট যদি সেম হয় তাহলে আমরা করব P1 is to P2 is to P3 সমান সমান 1/100 plus R1T1, right? 1/100 plus R1T1, ওই যে বললাম না সুদ প্লাস আসল, সুদ আসল, সুদ মানে এটা মানে ফরম্যাট, মানে এটা যেমন আমি 1/R1T1 করলাম, সুদ করলাম, তো সুদের সাথে আসল যোগ করলে সুদ আসল হবে না?
কি বললাম বোঝা গেছে? সুদের সাথে আসল যোগ করলে কি হবে? সুদ আসল হবে। তাহলে 1/100 প্লাস R1 কি হবে? ওকে, S2 1/100 প্লাস R2 D2, ওকে, S2 1/100 প্লাস R3 D2। যদি এই সংখ্যা যদি বাড়ে তাহলে এই সংখ্যাও বাড়বে। পুরো বোঝা গেছে? কারণ নষ্ট নেই তো। যদি আমাদের যদি বলতো যে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে? 1 কোটি হোক, 10,000 হোক, 1 লাখ হোক, যাই হোক, কোনো ম্যাটার নয়। আমরা যদি 100 তো আমাদের জানি, R1 আমি বলে দিয়েছি যে প্রত্যেকে কি পার্সেন্টে দেওয়া হবে, R1%, কার জন্য কত বছর সেটাও বলে দিয়েছি। তাহলে এগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে আমি ইস্টু করে নিয়ে আমি P1 P2 P3 বার করতে পারবো তো? কারণ অসুবিধা নেই তো। এবার দেখো আমি বলি যে